হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন তো হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো, এটা হচ্ছে পুজোর ভিডিও। পুজো বলতে সপ্তমী দিনের ভিডিও। সেদিন ছিল সপ্তমী, ঘট আনা। তো দেখো, ছেলে আর মেয়ে দুজনে মিলে গিয়েছিল পুকুরে। আমাদের তো নদী নেই সামনে, তো ওরা দুজনে মিলে ঘরটা ভরে নিয়ে চলে এলো। তো তোমাদের সাথে তো অনেক দিন ধরেই কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম এই ভিডিওটা আমার কাছে ছিল, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, তখন সকাল 7:30 পৌনে 8টার মতো বাজে। আমিও ঠাকুরকে মানে ঠাকুরের পুজো করছিলাম। তো তার আগেই, পুজো করার আগেই ছেলে ঘরটা নিয়ে চলে এলো। তারপরে পুজোটা করব। তো দেখো, ছেলে দিয়েছে মাথায় করে নিয়ে আসছে আর অর্ধেক জল পড়ে পড়ে আসছে। তাই আমি একটু ওকে বকাও দিলাম যে ভালো করে নিয়ে এসে ঠাকুর নিয়ে আসছো। তো বাচ্চা ছেলে বুঝতেই পারছি। দেখুন, ও এসে প্রণাম করে নিলে। তারপরে প্রণাম করার পর আমি আমার পুজোটা ছেড়ে নেব। তো দেখো, তারপরে তোমাদের সাথে আর আমি কিছু শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো, পুজোর সময় তার মধ্যে মা নেই বাড়িতে, মা গিয়েছে বাড়িতে একটা পুজো হয়েছে, তো সেখানে গিয়েছে। তো আমি রান্না টান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে বেরিয়েছি আমরা। ওই 12:30 12টা 5 মিনিট মতো আমরা দুর্গাপুর ঢুকিয়ে দিয়েছি। তো ফার্স্টেই চললাম, দেখি কোথায় নিয়ে যাই পর। আর দুর্গাপুরের সবই রাস্তা প্রায় একই। আর মেঘের অবস্থা দেখেও ভয় লাগছে, যে মেঘ মেঘও করছে, তারপর আবার রোদও দিচ্ছে। মানে ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে যদি বৃষ্টি হয়ে যায়। তো দেখো, এই ফার্স্টেই চলে এসেছি আমরা অগ্রণী। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। তারপরে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, মানে হাইট হয়েছিল প্যান্ডেলটা, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখো, আমরা ফার্স্টে এখানে চলে এসেছি, এটা দেখে নেবো। তারপরে আমি ঠিক ক্লাবে নাম নিয়ে বলতে পারছি না। দেখো, এটা একটা ভালো লাগছে দেখতে প্যান্ডেলটা। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে দেখে। এত সুন্দর ঠাকুরের মুখ দেখে মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি মাই হয়। খুবই ভালো লাগলো। কিন্তু পুজো তো দেখো চলেও গেল। তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কি করব, পুজো তো সে আবার 1 বছর, তার জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে মায়ের জন্য। তো দেখো, তারপরে আমরা বসে পড়েছি, কিছু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে। ছেলে খেয়েছে মাজা, আমিও খেয়েছি মাজা, আর আমার বর খেয়েছে একটা স্প্রাইট, ছোটো স্প্রাইট। কেননা খুবই গরম ছিল, রোদও ছিল প্রচণ্ড, মানে সে কেমন একটা গরম, ভাবসানি মতো গরম ছিল। তো তারই মধ্যে ঠাকুর তো দেখতে হবে। ধর, যখন এসেছি ছেলেরাও একটু বিরক্ত করছিল, কিন্তু বিরক্ত করলে কী হবে, যেগুলো তারপরে যখন প্যান্ডেল দেখছে তখন ওদের খুবই আনন্দ লাগছে। দেখো, এইগুলো যখন হয়তো রাতে লাইটগুলো দেবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমাদের বাড়ি থেকে দুর্গাপুর অনেকটাই রাস্তা, তো সেই জন্যে অনেকটাই না, 40 মিনিট 45 মিনিট লাগে আসতে। তো ধরো, রাতের বেলায় সম্ভব নেই। তারপরে বাড়িতে মা নেই আর ছেলে নিয়ে, আর প্রচণ্ড ভিড় হয়। মানে এখন তো প্যান্ডেলের কাছেই গাড়ি রাখা যাচ্ছে, তখন তো প্যান্ডেলের কাছে গাড়িও রাখা যাবে না, অনেক দূরে থেকে হেঁটে হেঁটে বোধহয় এসে দেখতে হয়। তো সেই জন্যেই আর
মানে রাতের কোনো চান্সই রাখিনি। আমি বললাম চলো দিনে দিনে দেখে আসি ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো, কিন্তু লাইটিং নাই বা দেখতে পেলাম বলো। আর এটা দেখো কী সুন্দর সে ঠাকুরের ছোট্ট ছোট বাটি গ্লাসগুলো হয় না, সেগুলো দিয়ে বানানো হয়েছে, ছোটো ছোটো প্রদীপ দিয়ে আর দিয়ে কত সুন্দর বানিয়েছে। আর এটা হলো একদম সে গ্রাম নিয়েই তৈরি, মানে গ্রামে খড় টড় দিয়ে খুবই ভালো লাগছে। দেখছো চাষে নাঙ্গল থেকে আনন্দ। আর ছেলেরা দেখো মানে টায়ার্ড হয়ে পড়েছে, আর ভালো লাগছে না ওদের এবারে। তো ওরা বলছে এবার বাড়ি চলো, আর ভালো লাগছে না। তো আমি বললাম ঠাকুর দেখতে এসেছো, টায়ার্ড হয়ে পড়লে হবে? তো দেখো ওরা বসে পড়েছে, তাও আমি ওদেরকে জোর করে নিয়ে যাচ্ছি, ভুলাচ্ছি যে এই দেখো কত সুন্দর এগুলো। দেখো তোমরাও দেখো কত সুন্দর, ভালো লাগছে দেখতে। প্যানেলগুলো সত্যি খুবই সুন্দর হয়েছিল। আর এই গ্রাম্য পরিবেশের মধ্যে আরোই সুন্দর লাগছে, খড় দিয়ে তৈরি করেছে, খুবই ভালো লাগছিলো দেখতে। তো দেখো ছেলে মেয়েকে নিয়ে এবার ভিতরে যাচ্ছি, ভিতরটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করেছে, এত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর। তো এই 4টা দিনের জন্য সবারই 1 বছরে অপেক্ষা করা, কিন্তু মা তো চলেই গিয়েছে। আবার কালী মা আসছে আমাদের কাছে, যেহেতু শ্যামা মা আসবে এবারে। তো দেখো এটা আর একটা প্যান্ডেল, এটা খুব সুন্দর করেছিল, মানে সব বাল্যবিবাহ, তারপরে আরও কী সব দিয়ে মানে খুবই মানে একটা সুন্দর থিম করেছিল, মানে ভালো লাগছিলো দেখতে, মানে পড়তে দেখো কত সুন্দর সুন্দর লেখাগুলো, মানে যে লেখাগুলো বাণীগুলো আছে সেগুলো দিয়ে খুবই সুন্দর করেছে ঠাকুরটা, খুবই ভালো লাগলো দেখতে। তো সব কিছু দেখতে দেখতে আমাদের প্রায় এবার বাড়ি যাওয়ার পথে। তো বর বললো আরেকটা আছে, তো আরেকটা দেখে নাও, তারপর বাড়ির দিকে রওনা হবো। তাই আমি বললাম ঠিক আছে চলো, আর ভালোও লাগছে না, ছেলে মেয়েরাও এবার ক্লান্ত হয়ে পড়েছে। দেখছি এবার লাইটগুলোও দিয়েছে, দেখতে পাচ্ছ ভালো লাগছে। রাতে হয়তো আরও সুন্দর লাগবে, কিন্তু রাতে তো আর দেখা সম্ভব হলো না। তো দেখো যখন 5টা 5:30 মতো বাজে, তখনই লাইটগুলো আমাদের দিয়ে দিয়েছে। আর দেখো যত সন্ধে হচ্ছে ততই কত ভিড় হচ্ছে। তো দেখো ছেলে মেয়ে দুজনে আইসক্রিম খেয়েছে, তো জামাতে লাগছে, আবার ফিরে আইসক্রিম, কত যে আইসক্রিম খেয়েছে তার নেই ঠিক। তো দেখো এদিকে এবার রাত্রে অন্ধকার হয়ে আসছে, তখন মেলা টেলাগুলো এবার খুলছে, আর দেখতেও ভালো লাগছে। কিন্তু দেখতে ভালো লাগলে তো হবে না, আমাদের আর থাকা যাবে না, তো আমরা তো বাড়ি যাব। আর গরমও করছে প্রচণ্ড বন্ধুরা, কি বলবো, কিছু বলার নেই। আর দেখো এবার বাড়ি ফেরার পথে সবাইকে, মানে সবাই বলে দুর্গাপুরকে টাটা করে আমরা চললাম বাড়ির দিকে। আর দেখো কত সুন্দর লাগছে দুর্গাপুর রাস্তাগুলো দেখতে, দেখো কত সুন্দর। দুর্গাপুর সত্যি খুবই সুন্দর, গোছানো, মানে খুবই ভালো লাগে আমার। তো প্রতি বছর যাওয়া না হলেও মাঝে মাঝে আগের বছর যাইনি, তো তারপর আগের বছর গিয়েছিলাম, ভালো লাগে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। পরে নিয়ে আসছি তোমাদের জন্য আর একটা নেক্সট ভিডিও। বাই।